হাই, ওয়েলকাম টু মাই চ্যানেল সন্তোষ স্টেশন। আমি সঞ্জিত। তো কেমন আছেন সবাই? তো ফ্রেন্ডস, ফাইনালি আজকে সেই দিনটা চলে এসছে। অঙ্কুশের মির্জা সিনেমার এলো যে মির্জা অফিসিয়ালি রিলিজ করা হয়েছে সুরিন্দার ফিল্মসে। তো গানটি কেমন লেগেছে? তো দেখুন, গানটি কেমন লেগেছে এক কথায় তো বলতেই পারি, আমরা যে কোনো গান এক কথায় বলতে পারি। বাট এই গানের মধ্যে না অনেক কিছু ব্যাপার রয়েছে, সেগুলো আমি একটু একটু করে বলতে চাই। তারপর লাস্টে একদম আপনাদেরকে বুঝিয়ে বলবো যে কেন এরকম এরকম। প্রথমত বলি, এই যে গানটা এলো যে মির্জা, এর যে প্রচেষ্টা, ভাই, এই যে গ্র্যান্ড করার যে একটা প্রচেষ্টা, এটা তো মানে বাংলাতে এখন তো ভুলেই গেছে। আমরা লাস্ট চেঙ্গিজে দেখেছি রাগাড়া গানে, তো রাগাড়ার থেকেও এখানে অনেক টাকা খরচা করা হয়েছে, অনেক ব্যাকগ্রাউন্ডে ডান্সার রয়েছে। আপনি দেখুন না, এই যে অঙ্কুশের ব্যাকগ্রাউন্ডে যে এত এত ডান্সার রয়েছে, সম্ভবত 400 এরকম শুনেছি ডান্সার রয়েছে। তাদের যে রুজি রুটি, তাদের যে কাজ, এটা তো বাংলাতে এখন হয়ই না। বাংলাতে এই ঘরের মধ্যে সিরিয়াল করা, তাতে কি হয়, লোকে কাজ পায় না। আজকে এর পেছনে এত ব্যাকগ্রাউন্ড ডান্সার রয়েছে, তারপর কোরিওগ্রাফার রয়েছে, অনেক ব্যাপার রয়েছে, সেট ডিজাইন করতে হয়েছে, অনেক টাকা লগ্নি করা হয়েছে। তো আমার কাছে গানটা কেমন লেগেছে সেটা আমি বলবো অবশ্যই। প্রথমে যদি আমি চলে আসি এই গানের কোরিওগ্রাফি, আমি শুনেছি একজন বাঙালি এই গানের কোরিওগ্রাফি করেছে। তো আমি এক কথায় বলতে পারি যেহেতু ওনার এটা ডেবিউ কোরিওগ্রাফারই, মানে ডেবিউ করেছে, আমি এক কথায় বলবো যে আউটস্ট্যান্ডিং করেছে। মানে জাস্ট এটা বাংলা গানের যে কোরিওগ্রাফি করা হয়েছে তা নয়, অন্য লেভেলে পৌঁছে গিয়েছে। অঙ্কুশ যখন ডান্স করছে, মানে অঙ্কুশ তো ভালো ডান্সার সেটা আমরা জানি, বাট সত্যি তাকে এই ধরনের গান কি দেওয়া হয়েছে? তার ভিলেন সিনেমাতে একটা ডান্সের গান ছিল, সেটা একটু অন্য, বলিউড থেকে একটু সিমিলারিটি ছিল, কিন্তু এখানে যে করা হয়েছে বাংলা গানের বাইরে গিয়ে করা হয়েছে। বাংলায় যে আমরা আইটেম নাম্বার বা এরকম মাস্তানি টাইপের যে সিনেমাগুলোর গানগুলো দেখি, বিশেষ করে এই যে রাউডি টাইপ সিনেমাগুলো হয় বা একটু ভিলেন টাইপের ওই ধরনের সিনেমাতে এই ধরনের গান কিন্তু আগে থাকতো, কিন্তু এত টাকা লগ্নি করে তো আর করা হতো না। তো অঙ্কুশ হাজরা একটা প্রোডাকশন খুলে যেই প্রোডাক্টটা তৈরি করেছে, আমি যদি কোরিওগ্রাফিকে আমি এখানে আউট অফ 5 করি, তাহলে আমি 4.5 দেবো। কোরিওগ্রাফি আমার দারুণ লেগেছে। তারপর আমি যদি বলি এই সেটটা যেভাবে ডিজাইন করেছে সেটা কিন্তু ভালো করেছে। আর এখানে যে ড্রেসগুলো দেওয়া হয়েছে, কাস্টমগুলো, অঙ্কুশের কাস্টম এবং ঐন্দ্রিলার কাস্টম দেখে মনে হচ্ছে সেই সোহমের কোকা কোলা গানে ফিরে গিয়েছি, ফ্লেভারটা ওরকম লাগছে। আমার তো দারুণ লেগেছে, ঐন্দ্রিলাকেও দারুণ লেগেছে। প্রথমবার মনে হয় সেরকম ডান্স ফান্স করছে, ভালো লাগছে, সে ভালো নেচেছে, অঙ্কুশের সঙ্গে তাল মিলিয়ে বেশ ভালো লাগছে। মানে এক কথায় পুরো আপনি যে গানটা দেখবেন, কোরিওগ্রাফি দুর্দান্ত করা হয়েছে, এখানে কাস্টম ভালো হয়েছে, যেভাবে ডান্স ফান্স করছে, লাইটিং যেভাবে আসছে, কালারটা তো দারুণ হয়েছে। মিউজিক, যেটার কথা না বললেই নয়, এই গানের মিউজিকটা যখনই অঙ্কুশের এন্ট্রি হয়, সেখান থেকে যে মিউজিকটা হঠাৎ করে স্পিড নেয়, দারুণ মিউজিকটা তো অনবদ্য হয়েছে। তারপর যদি আপনি বলেন তাহলে কি বলবেন, তাহলে লিরিক্স, অবশ্যই লিরিক্সটা মনে হয় প্রাঞ্জল লিখেছে। তবে রাউডি টাইপের গানের জন্য লিরিক্সটা লিখেছে, যদিও আমার মনে হয় লিরিক্সটা আরেকটু বেটার হতে পারতো, মানে লিরিক্সটাতে কোথাও গিয়ে একটু উইক রয়েছে। বাট এত কিছু করেছে যে একটা গানের মধ্যে, যে যার জন্য লিরিক্সটাকে আমরা একটু না একটু ইগনোর করতেই পারি। আমার তো বেশ ভালোই লেগেছে। আর সিঙ্গিংয়ে যদি বলি, অমিত মিশ্র যিনি গানটা গেয়েছেন, সিঙ্গিংয়ে মানে আউট অফ 5 যদি করি তাহলে 3 দেবো। সিঙ্গিংয়ে ভালো আবার খারাপ দুটোই লেগেছে। আর আমি লিরিক্সের কথা বলি, লিরিক্সে যদি আউট অফ 5 করতে চাই তাহলে আমি 2.5 দেবো। মানে লিরিক্সটা এতটা ঠিকঠাকভাবে আরও ভালো হলে আরও বেশি জমতো। তো এটাই বলবো যে গানটা যখনই ঐন্দ্রিলার সিনটা আসে, তখন কিন্তু আরো বেশি স্টাইলিশ হয় অ্যাকচুয়ালি। মানে এই গানটা আছে না, খুবই স্টাইলিশ, খুব স্টাইলভাবে করা হয়েছে। একটা হিরো, একটা সেলিব্রেশন গান, এই ধরনের সিনেমা যখন আপনি দেখতে যাবেন, একটা সময় কি হয়, পুরো অ্যাকশন দেখতে দেখতে আপনার একটু রিলিফ, মানে একটু সেলিব্রেট করার ইচ্ছে করে। যখন অ্যাকশন দেখছেন তখন যদি এই ধরনের একটা ধুমধার একটা গান আসে, তখন কিন্তু জমে যায়। তো এটাই বলবো যে আমার কিন্তু এই গানটা ভালো লেগেছে, মোটামুটি খারাপ লাগেনি। যেভাবে প্রচেষ্টা করেছে, যে টাকাটা ঢেলেছে, সেটা অবশ্যই দেখতে পাওয়া যাচ্ছে। আর অঙ্কুশের এক্সপ্রেশন ভালো লাগছে, ঐন্দ্রিলার এক্সপ্রেশন ভালো লাগছে। একটা জায়গা আছে ডান্সে, দেখবেন অঙ্কুশ নাচছে, তার পাশাপাশি আরো দুজন ডান্সার নাচছে,
ভালো লাগছে। আর প্রথমেই যখন গানটা শুরু হয় দুজন ভিলেন এসে বসে, তারপর অঙ্কুশের এখানে এন্ট্রি, ওভারঅল খুব সুন্দরভাবে সাজিয়েছে গানটা, যে করেছে যেভাবে সেট করেছে পুরো কিছু কিন্তু ভালো। বাট টুকটাক তো ভুল থাকতেই পারে, তাই না? এত কিছু তো জাজমেন্ট হওয়া ঠিক না, আর এত কিছু ধরেও লাভ নেই। গানটা কোথাও যে অন্য জায়গা থেকে কপি বা হ্যান ত্যান এরকম না, কিন্তু স্টাইলটা একটু সাউথ সাউথ ভাব রয়েছে, যেটা ভালো লাগছে। তো ওভারঅল যদি আমি পুরো গানটাকে আউট অফ 5 করতে চাই, তাহলে 3.5 আমি দেবো। এটা আমার রেটিং। আমার এই গানটা ভালো লেগেছে। আপনার কেমন লেগেছে কমেন্টে জানান। আর এটুকু বলার ছিল, বাকি দেখি পরবর্তীতে আরও কি আসে মির্জার। টাটা।